পারহাবো, ও কইছে লাঠি দেখেছিস তোর কট করে ভেঙে দেবো। এবার ও যখন বেরিয়েছে তারপরও জবরদস্তি বেরিয়ে চলেছে, সব দিন যা পারলে করলে আজ যাবো তো যাবো। ও যখন খুঁট বেড়ে একটা লাঠি নিয়ে এরকম করে দাঁড়িয়ে গেছে, ও যখন দাঁড়ালছে ই তখন ভক্তের আঁচল খান পাক দিয়ে ঘুরিয়ে নিয়ে গুঞ্জে কইছে মদল মায়ে লক্ষ্যে তাহলে কিন্তু সব দিনই মায়ের খাবো নাকি। ওখানে একটা বাড়ুন পড়েছিল নিয়ে খাড়া হয়ে গেছে, হামু ঝেড়ে দেবো। হ্যাঁ, किरदार बद पे, किरदार बद पे खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, फातिमा सी अब कोई औरत नहीं रही। আচ্ছা বলুন তো, এবার মায়ের মহিম হয়ে গেল, রাগ করে তোর ভাত খাবো না, তোর বাড়ি থাকবো না, ও বাড়িয়া চলে গেল। ইও কইছে যা তোর মতন 14টা হার টাকায় 16টায় একটা ফাও পাওয়া যাচ্ছে। রাগারাগি হয়ে গেল, ও আনতে যাবে না, ও নিজের মনে আসবে না। কেস হলো, টাকা ই দেখকারও লাগছে, ও দেখকারও লাগছে। বলুন তো এইরকম মহিলা থাকলে বাড়িতে সুখ হবে না অশান্তি হবে? ওই আমার মা বোনেরা, তাই নবীজি বললেন যে 2 নম্বর পুরুষের হক হলো স্ত্রীর উপরে তার কথা মতো চলতে হবে, তার কথা যেটা বলবে সেটা শুনতে হবে। এমন কি নবীজি বলছেন, ওরে মহিলা তুমি আখার পাহাড়ে আছো, আখার গোড়ায় বসে রুটি বানছো, আর এক হাতে তোমার রুটি ঝুলছে, একটা রুটি খোলাই ফুলছে। তোমার হাত পুরুষ এসে যদি ডাক দিয়ে দেয়, তোমার হাতের রুটি ফেলা দাও। চুলার ওপরের রুটি যদি পুড়ে যায়, পুড়তে দাও। আগে তোমার স্বামীর কথা শুনে এসো, আগে স্বামীর কাছে যাও। ওগো মা, আপনার উপরে আপনার স্বামীর এরকম হক আছে, তার ইতাআত করতে হবে, তবে নেকির কাজে। 3 নাম্বার আপনার উপরে আপনার স্বামীর হক মা। আর নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে আনতা সুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। স্বামীর একটা হক আল্লাহ এত বড় করেছে, এত মর্যাদা দিয়েছে, যদি নাফল রোজা মহিলারা রাখতে চায় তাহলে স্বামীর কাছে হুকুম নিতে হবে, কিন্তু ফরজ রোজাতে নিতে হবে না, কারণ এটা আল্লাহর হুকুম। পুরুষের লেগাও সমান, মহিলার লেগাও সমান, কিন্তু নাফল রোজা আল্লাহর কোনো হুকুম নেই, এটা নিজের মনে রাখছে সওয়াবের জন্য, কিছু নিজের যাচ্ছে কামাই করার জন্য। তবে যদি মহিলা নাফল রোজা রাখতে চায়, নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী প্রেজেন্ট আছে, তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু যদি তার স্বামী আদেশ দেয়, স্বামী হুকুম দেয়, তা অথরিটি দেয়, তাহলে রাখবে, কোনো অসুবিধা নাই। নাফল ইবাদত একটা, তাও করতে যদি চাই, আল্লাহ কত পুরুষকে হক দিয়েছে যে তারকে জিজ্ঞেস করে রাখবে মহিলা, তার হুকুম নিতে হবে। 4 নাম্বার হক, ওই আমার মায়েরা ভালো করে শুনেন, আল্লাহ পাকের নবী বলছেন লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তুআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। 4 নাম্বার পুরুষের হক হলো স্ত্রীর উপরে, যে তার স্ত্রী তার মাল থেকে খরচ করবে না। কোন মাল কোন গালা খরচ করবে না? 3 দিন থেকে নুন নাই, আর ও দিল্লিতে পড়ে আছে, তাইলে কি করবে? টাকা ঘরে ভর্তি আর নুন আনবে না, খরচ করবে না। ওই রকম জরুরি দরকারি জিনিস যদি থাকে, একটা ফকির এসছে, তাকে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ রাসূল বাড়িতে নেই, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বাড়িতে না, একজন মহিলা 2টা বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে আসলেন আয়েশার বাড়িতে। আম্মা আয়েশা বলছেন আমি ঘরের ভিতরে গেলাম, আহা, 2 জাহানের মহারানী, আমার মহারাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনার ছোট রানী আম্মা আয়েশার ঘরে কিছু নাই।
আম্মা আয়েশা বলেন আমি ঘরের ভিতরে গেলাম, তন্ন তন্ন করে খুঁজলাম। আজকে ফকিরের ঘরে যদি দেখা যায়, একজন যদি মিসকিনের ঘরও কম করে 10 দিনের খাবার পাওয়া যাবে, কিন্তু আম্মা আয়েশা, মা রানী আয়েশার ঘরে কিছুই নাই। আয়েশা বলেন আমি ঘরের ভিতরে খোঁজার পরে কিচ্ছু পেলাম না, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। আম্মা আয়েশার ঘরে, হুজুরের ঘরে একটা মাত্র খাজুর। আম্মা আয়েশা বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে ওই মহিলার হাতে দিয়ে দিলাম, মহিলার হাতে দিয়ে দিলাম। এবার ওই মহিলা কি করলো, ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটাকে আধাদি করে দুটা ভাগ করলো। বুখারীর ইবারত, আম্মা আয়েশা বলছেন আমি মহিলাকে দেখলাম, মহিলার মুখটা শুকিয়ে আছে, মনে হচ্ছে 2-3 দিন থেকে কিছু খায়ই না। বাচ্চা দুটোও খিদায় মুখগুলো শুকিয়ে গেছে। মা আমার কাছে এসে সওয়াল করলো, 2 জাহানের বাদশার ঘরে, হুজুরের ঘরে মনে হয় পেট ভরে খেতে পাবো, কিন্তু আয়েশার ঘরে গায়রা তামরাতিন, একটা খাজুর ছাড়া কিছুই নাই। আম্মা আয়েশা বলেন আমি ওই খাজুরটাই নিয়ে গিয়ে দিয়ে দিলাম। তারপরে মহিলাকে দেখলাম ফাঁকা সামাতাহা বাইনা ইবনাতাইহা, ওই খাজুরটা আধাদি করে 2 ভাগ করে 2 মেয়ের মুখে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা সাইয়া, আর নিজে মুখে কিছুই দিল না। হায়রে মা কত দরদি হয় চিন্তা করেন। নাহি চাহিয়া না ধান নাহি সুখ পুরা, মাই কে দুলার বিনা সব কুছ আধুরা। নাহি চাহিয়া না ধান নাহি সুখ পুরা, মাই কে দুলার বিনা সব কুछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचरा ओढ़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ए भाई ये हो माई बिना ऐसन जिंदगिया के हु कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई, ऐसन जिंदगिया के हु कैसे बिताई, माई न रही तो टियो रे कहाई। फट जाई दिलवा के हूँ काता न बुझाई हो, ये हो माई बिना कैसे करे जावा जुड़ाई, ये भाई ये हो माई बिना। अत दरदी मा হয় আম্মা এসব এবার বলছেন ফাঁকা তারপরে মহিলা খান থেকে দাঁড়িয়ে উঠে চলে গেল। মহিলা বাচ্চা দুটি সঙ্গে করে চলে গেল। মুখখানি এত শুকিয়েছিল, একটু পেলে নিজেও হতো মুখে একটু পানি দিত, কিন্তু দিল না। বাচ্চার ময়াতে ফাদা খালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজি আমার বাড়িতে আসলেন, তাহলে এই কথাই বোঝা গেল, যখন আম্মা আয়েশা খাজুরটা দিয়েছিলেন রাসূলের বাড়িতে কেউ ছিল না, আল্লাহর নবী বাড়িতে ছিলেন না। দলিল পেলেন যে ফকির মিসকিনকে দেওয়া যাবে, কিন্তু পুরুষের মাল থেকে কেমন খরচ করা যাবে না। তার হাদিসটা শেষ করে দি। এবার নবী ফাদা খালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল যখন বাড়িতে আসলেন, আম্মা আয়েশা ঘটনাটা পুরোটাই নবীর সামনে বয়ান করলেন। নবীজি বলেন আয়েশা রে, মানে তোলে অবশ্যই মিন হাদাল বানাত, এই যে বেটি দুটা তার পরীক্ষার জন্য আল্লাহ তাকে দিয়েছে, আজমাইতে দিয়েছে। এই বেটি দুটা ওর মার উপরে বোঝ দিয়ে আমাকে আল্লাহ আজমাইছে, নিজে না খায় এই যে সন্তান দুটা কন্যা দুটারে মানুষ করছে, একে যে খাওয়াইছে, কাল কিয়ামতের দিন এই মহিলা যদি জাহান্নামী হয়ে যায়, এই দুটি বেটি কুন্না লাহু সিতরাম মিনান নার, তার জাহান্নামের আগাধিকার টাটি পর্দা হয়ে খাড়ো হবে। নারে তাকবীর। এই যে বাচ্চাকে খাইছেন, তোকে খাইয়ে কি পাবো? শুনেন,
আগামী পয়েন্টে আসছে আমার এগুলো কথা। এমনি তো মাত্র 4টা গেছি, আর সময় বিজেন মোটামুটি আমার শেষের মধ্যে মাত্র 6 মিনিট টাইম আমার কাছে আছে। আর কয়টা পয়েন্ট হলো? 10টা পয়েন্ট বলেছিলাম যে মহিলার 6টা উপরে, পুরুষের 6টা হক, আর পুরুষের উপরে আর স্ত্রীর হলো 4টা হক। ওকে 4টা কাজ করতে হবে জীবন ভালো করে চালিতে গেলে, আর স্ত্রীকে 6টা কাজ করতে হবে। কিন্তু সবটি বলে উঠতে পারবো না। আর যেটা আমাকে সময় দিয়েছে তার খেলাপ তো করতে পারবো না। যা হোক, আমি আপনাদের সম্মুখে বলছিলাম, তাহলে বুঝতে পারলেন আমার বন্ধুরা। আজকে তাহলে একটা হাদিস মধ্যখানে আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি যে আজকে আমরা বউ বাচ্চাকে খাওয়াই, তোকে খাইয়ে পিন্ধে পাবো কি? বলে না আবে তোকে পেট পুষাইতে হলো আমার, ঝামেলা, এরকম বলে, অনেক রকমের কথা বলে। শুনেন, নবীজি বলছেন দিনারুন তাসাদদাকতা বিহি আলা ফি সাবিল দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহি ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদদাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা। নবীজি বলছেন একটা লোকের কাছে 4টা টাকা আছে, নিজের ভাষায় বোঝেন, দিনার বুঝেন না, দিরহাম বোঝেন না, আমরা 1 টাকা 2 টাকা বুঝি, নিজের ভাষায় বোঝেন। একটা লোকের কাছে 4টা টাকা আছে। কয় টাকা? 4 টাকা। 1 টাকা দিল আল্লাহর রাস্তায় দান, 1 টাকা দিয়ে গোলাম আজাদ করলো, আর 1টা টাকা দিয়ে কি করল? ফকির মিসকিনকে খেতে দিল, তাকে দিল। আর 1 টাকা নিজের পরিবারের ওপরে, বউ বাচ্চার ওপরে খরচ করলো। আল্লাহ পাকের নবী বলছেন আযামু আজরান আল্লাযী আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি সওয়াব পাবে, সব চাইতে বেশি নেকি পাবে। গোলাম আজাদ করার চাইতে বেশি, আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি, ফকিরকে দেওয়ার চাইতে বেশি যে টাকাটা নিজের পরিবারের ওপরে খরচ করেছে। নিজের পরিবার, ছেলে মেয়েকে যে খাওয়াইছেন, পিন্দাইছেন, পড়ালেখা করেছেন, নবীজি বলছেন সাদকা করার থেকে বেশি, গোলাম আজাদ করার চেয়ে বেশি নেকি পাইবা। কিন্তু নেকি মনে করে খরচ করতে হবে। ভুট্টা যোগ্য লিবেল লেগে লয়, বুঝাবে তোর পেট ভারী, তো ভুট্টা যোগ্য আসলে তো খাইতে দেবো না, তো না। বন্ধু আমার, আল্লাহ পাকের নবী বলছেন যে এজা আনফাকার রাজুল, কোন মানুষ যখন খরচ করে, নাফাকাতান খরচ করে, আলা আহলিকা তার পরিবারের উপরে, ওয়া হুয়া ইয়াহতাসিবুহা সে নেকি মনে করে খরচ করে যে আমি নেকি পাবো আর বিনিময়। নবীজি বলছে কানাত লাহু সাদাকা, তার জন্য সাদকা করা হলো। প্রত্যেকটা দানা, প্রত্যেকটা কাপড়ের টাকা তার জন্য সাদকা করা হলো, তার লেখাপড়ার সমস্ত টাকা সাদকা করা হলো। যা হোক, আমি শর্টে ছেড়ে যাচ্ছি। আপনাকে আমি বলছিলাম 4 নম্বর, স্ত্রীর উপরে পুরুষের হক হলো তার বাড়ির মাল থেকে অপচয় নষ্ট করবে না, তাকে বরবাদ করবে না। অনেক মহিলা আছে এরকম ধান্দার, কি করবে? ভুট্টা মেরেছে 50 বোরা, পুরুষ বাড়তে নাই, পাইটকে কইছে 10 বোরা আলাদা করে 10 বোরা, 5 বোরা লক করে ঘর তোর ঘে 100 গাড়িতে তুই দিস, কবি যে 56 বোরা হয়েছে। 10 বোরা মেরে দিলে সারাসার কি করেছে? অন্যায় করেছে। আর নবীজি বলছেন খরচ করতে পারে না। এবার এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল, যদি কাউকে খাবার দেয়, খাবারটাও কি মালে গুনতি হবে? নবীজি বলছেন যাক আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। ফলে বুঝতে পারা গেল স্বামীর বিনা অনুমতিতে একটা যদি ফকির মিসকিন ছাড়া, যেরকম মামাইতো ভাই এলার মুরগা জবাই করে দিয়েছে আর ইটার উটা বানিয়ে খুব জুত করে খাওয়াইছে, পারে না। বুঝেন আমার মা বোনেরা, তাহলে 4 নম্বর আপনার উপরে হক হলো তার মালকে হেফাজত, সেফটির সাথে আপনাকে দেখাশোনা করতে হবে। 5 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন একজন পুরুষের উপরে, পুরুষের হক হলো তার স্ত্রীর উপরে। 5 নম্বর হক হলো কি? আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া লিনিসাইকুম আলাইকুম হাক্কান ফা আম্মা হাক্কুকুম আলা নিসাইকুম ফালা ইউতিনা ফুরুসাকুম মান তাকরাহুনা ওয়া লা ইয়াজান্না ফি বুয়ুতিকুম লিমান তাকরাহুনা। 5
নম্বর হক হলো আল্লাহ রাসূল বলছেন যে তার বিছানায় অপর পুরুষকে উঠতে দেবে না, আর তার বাড়িতে অন্য কোন লোককে ঢুকতে দেবে না যাকে তার স্বামী পছন্দ করে না। আর নিজের ভাই যদি আমি না থাকি আর আমার ছোট ভাই একান্তে আমার বাড়িওয়ালির সাথে যদি ঘরে ঢুকে থাকে, বলেন তো এটা কি আমি পছন্দ করব? আপনি কি করবেন? কেউ করবে না। নবীজি বলছেন যাকে পছন্দ করবে না তাকে খালাতো ভাই হোক না কেন, মামাতো ভাই হোক না কেন, নিজের ভাই হোক না কেন, আমার ভাই ওর দেওরের সুতেও যদি থাকে তবে আমাকে খারাপ লাগবে? লাগবে না যে বাড়িতে কেউ নাই আর আমার ভাইয়ের সাথে ঘরের ভিতরে কেন, আমার বিছানায় কেন? তাহলে নবীজি বলছেন 5 নাম্বার স্ত্রীর উপরে তার স্বামীর হক হলো স্বামীর বর্তমানে তার বাড়ির হেফাজত, তার বাড়িতে ঢুকতে দেবে না, আর তার আত্মসম্মান যে আছে সম্মানকে রক্ষা করে রাখবে। স্বামীর বর্তমানে কাউরির সাথে নষ্ট করবে না। 5 নম্বর হক। 6 নম্বর হক হলো স্বামীর নাশুকরি করবে না হার হালে। আজ যদি দেখা যায় বর্তমানে 50% মহিলা স্বামীর ভাত পাওয়ার যোগ্য নয়। কোন ঘটনার তেহাত আমি বলছি? নবী ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা দেখে যে একজন কত বড় কথা বলেছিলেন উনি, যে সুখে নাই, এটাই তো যে একদিন খাইতে পাই একদিন পাই না, কষ্টতে দিন যেছে, এটাই তো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বলেছিলেন। তাতে কি বললেন? যে চোখের বদলে দিতে বলিও। আল্লাহু আকবার। আজ কইছে ইয়ার ওরতে এসে তো জীবনে সুখ পাইনু না, এতখানি যদি হয় তিলকে তাল বানাইতে এমন জানে যে ভাই কি করব, কথা যে বাড়াইতে পারে। আল্লাহ রে আল্লাহ, মায়া লোকের মধ্যে কতবার মনে হয় কথাগুলো বলেছি, এজন্য হয়তো বলবে যে মুনি সাহেব ওইটা কথা ঘুরিয়ে কইছে। যে মহিলার মধ্যে ভাই দুটা খুব বদ গুণ আছে। বকরির দুটা গুণ আছে বকরির মধ্যে আর মহিলার মধ্যে একই। কি? একটা হলো অধৈর্য আর একটা নাশুকরি। একটা বকরিকে যদি আষাঢ় মাসে বাইন্ধে দিয়েছেন 3 ফোঁটা মেঘ গতরে পড়লে কি কিছু হইবে? যে হইবে না। কিন্তু যদি পড়ে যায় আষাঢ় মাসের 3 ফোঁটা মেঘ, গরু বাইন্ধে দেওয়া আছে, ভৈঁস বাইন্ধে দেওয়া আছে, কোনো ব্যাপার নাই। কিন্তু বকরির গায়ে যদি 3 ফোঁটা মেঘ পড়ে হয় খুঁটা